এখন আমরা অনুশীলনী 4.1 এর 17 নম্বর অঙ্কটা করব। তো এইটা করার আগে আমরা একটু সূত্রটা একটু বুঝে নেই। যদি কোনো সময় এরকম থাকে a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার y হলে x ইজ ইকুয়াল টু y, অর্থাৎ যদি এরকম সমীকরণ আকারে উভয় পাশে বেস দুটো মিলে যায় তাহলে আমরা ফলাফল হিসেবে কি লিখবো, উপরে যে পাওয়ার গুলো আছে তাদেরকে আমরা এভাবে সমান আকারে লিখে দেব। আবার যদি এরকম থাকে a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু b টু দি পাওয়ার x হলে a ইকুয়াল টু b, অর্থাৎ যদি সমীকরণ আকারে থাকে এবং তাদের পাওয়ার গুলো যদি একই রকম হয় তাহলে আমরা ফলাফল হিসেবে নিচে যে বেস ছিল তাদেরকে লিখে দেব। অর্থাৎ এখানে যারা মিলবে, যদি পাওয়ার মিলে তাহলে পাওয়ার গুলো বাদ, ফল হবে বেস গুলো, আবার যদি বেস মিলে ফল হবে যে পাওয়ার আছে ওইগুলো। তো সেই অনুসারে এটাকে আমরা একটু করি। এখানে আমরা ইমপ্লাইজ দ্যাট চিহ্ন বা বাও লিখতে পারি। এখানে 4 টু দি পাওয়ার x আছে, তো এটাকে আমাদের টার্গেট থাকবে উভয় পাশের সাধারণত বেসটাকে মিল করা। এখন এখানে 8 আছে, 8 কে তো আমরা আসলে 4 এর পাওয়ার আকারে প্রকাশ করতে পারি না। এজন্য আমরা কি করব, এই 4 কে আমরা দেখি 2 এর পাওয়ার আকারে প্রকাশ করতে পারি কিনা। তো 4 কে আমরা 2 স্কয়ার লিখতে পারি, তার উপরে কি ছিল পাওয়ার হিসেবে x। এখন এই 8 কে তো আমরা 2 এর পাওয়ার আকারে প্রকাশ করতে পারি, তাহলে কি লেখা যায় 2 কিউব, কারণ 2 কিউব মানে 2 কতবার আছে 3 বার, 2 গুণ 2 গুণ 2, তো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, কারণ 8 কে আমরা 2 কিউব লিখতে পারি। এখন 2 আছে 2, এখন দেখা যায় 2 এর উপরে পাওয়ার কত 2, আবার তার উপরে পাওয়ার হিসেবে কত আছে x। তো মনে রাখতে হবে যদি a টু দি পাওয়ার m এরকম থাকে তাহলে আমাদের রেজাল্ট দাঁড়ায় a ইজ ইকুয়াল টু mn, অর্থাৎ পাওয়ারের উপরে পাওয়ার থাকলে তাদেরকে গুণ করে দিতে হবে। তার মানে 2 এবং x গুণ দিলে হয় 2x সমান এখানে 2 কিউব আছে সেই 2 কিউব। এখন আমরা একটা জিনিস খেয়াল করি, একটু আগে কিন্তু আমরা শিখে আসছি যে a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার y হলে x ইজ ইকুয়াল টু y, অর্থাৎ যদি উভয় পাশের বেস গুলো মিলে যায় তাহলে রেজাল্ট হবে উপরে যারা পাওয়ার আকারে ছিল তাদের। তো এই পাশে একটা পদ, এই পাশেও কিন্তু একটা পদ আছে, আর এদের বেস গুলো কিন্তু মিলে গেছে। তো এই কারণে আমাদের রেজাল্ট হবে কি 2x ইজ ইকুয়াল টু 3। এখানে গোল চিহ্ন দেওয়ার দরকার নেই, জাস্ট আমি বোঝানোর জন্য ব্যবহার করেছি। আমাদের তো বের করতে বলছে x এর মান। মনে রাখতে হবে সমীকরণের সমাধান করে যখনই বলবে তখন কিন্তু আমাদের x এর মানটা বের করতে। এখন আমরা x এর মানটা বের করি। তো x 2 এর সাথে কিভাবে ছিল গুণে, সাইড চেঞ্জ করলে এটা ভাগে চলে আসবে। তো x এর মান তো অলরেডি বেরিয়ে আসছে, তো এখানে আমাদের ইমপ্লাইজ দ্যাট ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তাহলে নির্ণয় সমাধানটা হবে নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু 3/2, এটাই আমাদের অ্যান্সার। ধন্যবাদ সবাইকে।